আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমপিএলএস এ যে ক্লাসটা স্টার্ট করছিলাম, তো এমপিএলএস স্টার্টিং এর ঠিক আগ মুহূর্তে আমাদের যে আম, যেগুলো ডান থাকতে হয়, যে এমপিএলএস আমি একটা ব্যাকবোন স্টার্ট করব, তো এমপিএলএস স্টার্টের আগে আমার ব্যাকবোনটা রেডিনেস বা রেডি করতে হয়। তো রেডি করতে গেলে আসলে কি ধরনের প্রোটোকল গুলো, মানে প্রিরিকুইজিট আগে থেকে আমরা কনফিগার করে রাখবো, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং ট্রাবল শুটিংও বলছিলাম আর কি। তো আমাদের প্রথমে যে ইয়াটা ছিল, যে আমরা যে ব্যাকবোনটাকে এখানে বা যে ইনফ্রাস্ট্রাকচারটাকে ফলো করতেছি, এই ইনফ্রাস্ট্রাকচারে আমরা প্রথমত যেটা করব, একটা আইজিপি থাকবে। হ্যাঁ, তো অ্যাজ এ আইজিপি আমরা যেটা করছিলাম, অ্যাজ এ আইজিপি আমরা ওএসপিএফ কে এখানে এনেবল করছিলাম বা ওএসপিএফ কনফিগার করছিলাম। হ্যাঁ, ওএসপিএফ এর যে মাল্টি এরিয়া কনসিডারেশন, যে ওএসপিএফ ব্যাকবোন এরিয়া এবং ব্যাকবোন এরিয়ার সাথে হচ্ছে অন্য রেগুলার এরিয়া গুলো কানেক্ট থাকবে, এবং অন্য রেগুলার অথবা স্ট্যান্ডার্ড যেটাই বলেন, এই এরিয়া গুলো কানেক্ট থাকবে। আচ্ছা, ওয়েসপেপ ডান। দেন আমরা ওয়েসপেপ কনফিগারেশন কমপ্লিট করার পরে আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে আমাদের যে ব্যাকবোন, এই ব্যাকবোনে আমার কাস্টমার যে কানেক্ট হবে, কাস্টমারের কি আছে, নিজস্ব এস আছে, নিজস্ব প্রিফিক্স আছে। তাহলে তাকে কানেক্ট করছি কিভাবে? বিজিপির মাধ্যমে। এই বিজিপির মাধ্যমে কানেক্ট করতেছি। তো বিজিপির মাধ্যমে যে প্রিফিক্স গুলো আমি রিসিভ করব, এটা আমার ব্যাকবোনে যদি আবার বিজিপি থাকে, দ্যাট মিনস আইবিজিপি থাকে, তাহলে আইবিজিপির মাধ্যমে অটোমেটিক্যালি আমার এই আপস্ট্রিম, সরি, এই কোর রাউটার গুলোতে প্রিফিক্স গুলো অটোমেটিক্যালি চলে যাবে। এর মধ্যবর্তী আর কোনো কিছু করা লাগবে না, যেহেতু বিজিপি থেকে প্রাপ্ত রাউট অটোমেটিক্যালি বিজিপি তে অ্যাডভার্টাইজ হয়, এটার জন্য আর কিছু করার প্রয়োজন হয় না। আচ্ছা, ভালো কথা। এখন এই আপস্ট্রিম রাউটার গুলোতে অটোমেটিক্যালি, এখান থেকে অটোমেটিক্যালি বলতে কি, এখান থেকে আমরা আম, যে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি আমরা অ্যাপ্লাই করি আর কি, যদি সেটা কমিউনিটি বেস হয় তাহলে কমিউনিটি বেস যাবে, অথবা যদি আমরা দেখা যাচ্ছে যে এস এর বেস যদি করি তাহলে এস এর বেস অনুযায়ী যাবে। হ্যাঁ, তারপরে এস পাত্র রেগুলার এক্সপ্রেশনের কিছু ব্যাপার আছে, সেভাবে যদি করি সেভাবে যাবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক আর কি। তাহলে আমরা এখানে বিজিপি, দ্যাট মিনস ইবিজিপি, আমার ব্যাকবোন যে রাউটার গুলো আছে, মানে আমাদের ASN29 যে রাউটার গুলো আছে, এই রাউটার গুলোতে আমাদের আইবিজিপি থাকবে, এবং কোর রাউটারের সাথে বা এস রাউটারের সাথে যে আপস্ট্রিম রাউটার গুলো থাকবে সেগুলোতে হচ্ছে ইবিজিপি। তাহলে কি হইলো, যে বিজিপির মাধ্যমে প্রাপ্ত রাউট বিজিপিতে আসলো, তারপরে আবার বিজিপিতে চলে গেল, অন্য কোনো রাউটিং প্রোটোকলের এখানে প্রয়োজন হলো না। ঠিক আছে, মানে কোর কনসেপ্ট হচ্ছে এইটা। হ্যাঁ, আমি বিজেপি কেন করব, এর কোর কনসেপ্ট হচ্ছে এটা। আচ্ছা, এইটা আমরা কমপ্লিট করছি। এখন এটার পরে আমাদের এমপিএলএস এনেবল করতে হবে। ঠিক আছে, আমাদের এমপিএলএস এনেবল করতে হবে এই ডিভাইস গুলোতে। তো এমপিএলএস এনেবল করতে হইলে আমাদের, এমপিএলএস তো মূলত আসলে লেভেল এর উপরে বেস করে কাজ করে। তো মূলত এই এমপিএলএস এর ব্যাকবোনে সিগন্যালিং বা কোর প্রোটোকল হিসেবে যে দুইটা প্রোটোকল কাজ করতে পারে, সেটা হচ্ছে এলডিপি অথবা আরএসভিপি। আমরা এলডিপি যদি অনলি কনফিগার করি, তাহলে সেখানে যেটা হবে, লেভেল ডিস্ট্রিবিউশন ঠিকই হবে। আমরা এমপিএলএস এর যে ফিচার গুলো আছে, লেয়ার 2 ভিপিএন বা লেয়ার 3 ভিপিএন অথবা ট্রাফিক, সরি, লেয়ার 2 ভিপিএন, লেয়ার 3 ভিপিএন, এই দুইটা আমরা করতে পারবো। কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট গুলো যখন আমরা ডেপ্লয় করতে যাব, তখন এলডিপি দিয়ে হবে না। তখন আমাকে কি করতে হবে? আরএসভিপি এখানে কনফিগার করতে হবে। যদি আরএসভিপি কনফিগারেশন এখানে আমরা কমপ্লিট করে রাখি বা থাকে, তখন আরএসভিপির মাধ্যমে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য যে দুইটা প্রোটোকলের কথা বলা হচ্ছে, এলডিপি এবং আরএসভিপি, এটা আমাকে কি করতে হবে? অ্যানেবল করতে হবে। তো প্রথমে আজকে আমরা যেটা দেখব, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল, দ্যাট মিনস এলডিপির কথা বলা হচ্ছে, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। প্রথমে আমরা এলডিপি নিয়ে আলোচনা করব, তারপরে একটা ক্লাস আমরা এলডিপি নিয়ে কথা বলবো, আর একটা ক্লাস হচ্ছে আরএসভিপি নিয়ে কথা বলবো, যে আরএসভিপি কিভাবে কনফিগার করবো, কিভাবে ট্রাবলশুট করবো, এই জিনিসটা। যখন এই দুইটা পার্ট আমরা হয়ে যাবে, তখন আমরা
চলে যাব হচ্ছে আমাদের এমপিএলএস L3 VPN, তারপরে সুডোয়ার আছে, বিপিএলএস আছে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আছে। হ্যাঁ, এইভাবে করে আমরা আস্তে আস্তে করে যে টপিক গুলো আছে এগুলোকে কাভার করবো আর কি। আচ্ছা, তো এখানে লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল, যেটাকে আমরা এলডিপি বলছি, এবং বেসিক এমপিএলএস কনফিগারেশন, এই হচ্ছে মূল স্লাইড আর কি। তাহলে একটু দেখি আমরা পরিচিত হই। হুইচ প্রোটোকল ক্যান সেট আপ লেভেল সুইচ পাথ? লেভেল সুইচ করার জন্য কি প্রোটোকল ব্যবহার করা হয়? মোস্ট ক্লাসিক অ্যান্ড ওয়াইড স্প্রেড, খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় এটা। এলডিপি খুবই বেশি পরিমাণে ব্যবহার করা হয়। হ্যাঁ, পিওর সিগন্যালিং এমপিএলএস প্রোটোকলস। আর এগুলো কি আমাদের রাউটিং প্রোটোকল, রাউটিং প্রোটোকলস উইথ এক্সটেনশনস, বিজিপি, আইজিপি। এখানে সিগন্যালিং এর ক্ষেত্রে সিগন্যালিং প্রোটোকল হিসেবে, মানে এমপিএলএস সিগন্যালিং প্রোটোকল হিসেবে দুইটা দেখানো হচ্ছে, একটা এলটিপি, একটা আরএসভিপি। আরএসভিপির সাথে আবার একটা সুন্দর করে কথা লাগাই দিছে, টিই, ট্রাফিক ইঞ্জিনিয়ার। তার মানে এই দুইটার ভিতরে যদি তফাৎ আপনি বলতে চান, তাহলে একটা তফাৎ বলা মানে স্পষ্ট বোঝাই যাচ্ছে, এলডিপি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে পার্টিসিপেট করে না, বাট আরএসভিপি পার্টিসিপেট করে। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে বলা হচ্ছে কি অ্যাডভান্টেজ অফ এলডিপি, এলডিপির সুবিধা কি কি। কারণ একটা জিনিস আমি কনফিগার করব, কিভাবে কনফিগার করব, সেটা একটা বিষয়। আচ্ছা, যে সিনট্যাক্স গুলো আমি ব্যবহার করব, ওই সিনট্যাক্স গুলো কেন করব, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে এটা সম্পর্কে আরো ডিটেলস জানা। হ্যাঁ, সেই জানাটাই আমরা এখন জানছি। রিলায়েবিলিটি, মানে এটা সুবিধা কি বলছে, রিলায়েবিলিটি। এলডিপি uses reliable TCP as the transfer protocol for all but the discovery messages। তাহলে এখানে কি বলছে, এলডিপি ইউজ রিলায়েবল টিসিপি প্রোটোকল, ট্রান্সফার প্রোটোকল হিসেবে কি ব্যবহার করে, টিসিপি ব্যবহার করে। যেমন বিজিপি কি নেইবার এস্টাবলিশের জন্য বা নেইবার কমিউনিকেশনের জন্য কি ব্যবহার করে, বিজিপি টিসিপি প্রোটোকল ব্যবহার করে। ওকে। Auto provision, ability to set up LSP dynamically based on routing information। রাউটিং ইনফরমেশনের উপরে বেস করে সে এলএসপি ডাইনামিক্যালি ক্রিয়েট করে, ম্যানুয়ালি প্রয়োজন হয় না। প্লাগ এন্ড প্লে, সিম্পল ডেভেলপমেন্ট এন্ড কনফিগারেশন দেখবেন খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, অনেকটা ওয়েস পেপের কনফিগারেশনের সাথে সিমিলারিটি থাকবে, কিন্তু ওখানে ওয়েস পেপের ক্ষেত্রে এরিয়া কনসেপ্ট গুলো থাকবে, বাট এলডিপি এর ক্ষেত্রে এরিয়া কনসেপ্টের কোনো ব্যাপার নাই। সাপোর্ট ফর লার্জ নাম্বার অফ এলএসপি, মানে আপনার লার্জ নেটওয়ার্কের রেসপেক্টে যদি আমি চিন্তা করি, এলডিপি ইজ পারফেক্ট। LDP identifier. An LDP identifier is a 6 octet content used to identify a LSL level space। তো এখানে আমরা এলডিপি কে আইডেন্টিফাই করার জন্য, যেমন আমরা যখন বিজিপি করি, বিজিপি করলে কি হয়, যে একটা রাউটারের সাথে আরেকটা রাউটারের আমরা বিজিপি করতেছি, তাহলে একটা রাউটার থেকে যখন বিজিপি মেসেজ গুলো আসে, তো আমরা কোন রাউটার থেকে আসছে এটা কি করি, আইডেন্টিফাই করি, রাউটার আইডি দিয়ে আইডেন্টিফাই, তাই না? তো এইরকম এলডিপির ক্ষেত্রেও আমাদের কি প্রয়োজন হয়, আইডেন্টিফায়ারের প্রয়োজন। ঠিক আছে, তো এটাকে আমরা নর্মালি বলি হচ্ছে কি এলএসআর আইডি, লেভেল সুইচ রাউটার আইডি, লেভেল সুইচ রাউটার আইডি। নর্মালি আমরা লেভেল সুইচ রাউটার আইডি হিসেবে যেটা ব্যবহার করি, আমরা ওই লুপব্যাক আইপি একটা সেট করি, ওই লুপব্যাক আইপিটাকেই আমরা হচ্ছে রাউটার আইডি হিসেবে ব্যবহার করি, ওই আইডিটাকে আসলে লেভেল সুইচ রাউটার আইডি হিসেবে ব্যবহার করি। হুম, আচ্ছা। তারপরে আমরা চেক, যদি এলটিপি কনফিগারেশন পরে আপনার কনফিগারেশন, এটা সিসকো রাউটারের ক্ষেত্রে দেখানো হচ্ছে, শো এমপিএলএস এলডিপি ডিসকভার, শো এমপিএলএস, তারপরে হচ্ছে এলডিপি। আমাদের এখানে 4টা ভেন্ডর আছে, কমান্ড গুলো একটু ডিফারেন্ট হবে, কিছুটা পার্থক্য থাকবে, আমরা দেখবো আর কি। লেভেল স্পেস পার প্ল্যাটফর্ম, কি বলছে, ইন পার প্ল্যাটফর্ম লেভেল স্পেস ওয়ান সিঙ্গেল লেভেল ইজ অ্যাসাইন্ড টু এ ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যান্ড অ্যানাউন্স টু অল নেইবার্স। সিঙ্গেল লেভেল, একটা লেভেলই হচ্ছে এখানে আহ, মানে ইনগ্রেস রাউটার থেকে একবারে ইগ্রেস রাউটার পর্যন্ত যায়, অথবা আপনার বলতে পারেন হেড ইন থেকে টেল ইন রাউটার পর্যন্ত। দ্য লেভেল মাস্ট বি লোকালি ইউনিক অ্যান্ড ভ্যালিড অন অল ইনকামিং ইন্টারফেসেস। যেমন এখানে আমরা গত একটা স্লাইডেও এমপিএলএস এর ক্ষেত্রে দেখছিলাম, এখানে দেখেন খুবই সিম্পল একটা টপোলজি, রাউটার 1, রাউটার 2, মাঝখানে আছে রাউটার 3।
এলডিপি আইডি এখানে কত দেখাচ্ছে? এলডিপি আইডি 3.3.3.3, এটা হচ্ছে 3.3.3.3। আচ্ছা, এখন হুম, আমার এলডিপি আইডি দ্যাট মিনস হচ্ছে এই রাউটারের কি, আমরা ওই যে ইউনিক একটা আইডির কথা বললাম, এলএসআর, লেভেল সুইচ রাউটার আইডি। হ্যাঁ, এই এলডিপি আইডি হচ্ছে এই রাউটার 3 মনে করেন, তার লুপব্যাক হচ্ছে 3.3.3 এক্সাম্পল আর কি। হ্যাঁ, এবং এর এলডিপি আইডি হচ্ছে এটা, রাউটার 1 এর কাছে গেছে, এটা হচ্ছে রাউটার 2 এর কাছে গেছে, রাউটার 3 থেকে। আচ্ছা, এখন যখন প্রিফিক্স চিন্তা করছি, রাউটার 3 মনে করেন দুইটা প্রিফিক্স রিসিভ করছে কোনো নেইবার থেকে, দুইটা /24। তো এইখানে প্রিফিক্স আউট লেভেল, তো প্রিফিক্সের একটা প্রিফিক্স হচ্ছে এটা, আনাদার প্রিফিক্স হচ্ছে এটা। একটা আউট লেভেল কত দেওয়া হচ্ছে এখানে? 100, আর একটা আউট লেভেল হচ্ছে 200। তাহলে এখানে দুইটা প্রিফিক্সের ক্ষেত্রে ইউনিক লেভেল এখানে ব্যবহার হয়নি, ইউনিক লেভেল ব্যবহার হয়নি। ঠিক আছে, এইটাকে আমরা এখানে বলতেছি যে ওয়ান সিঙ্গেল লেভেল ইজ অ্যাসাইন টু এ ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যান্ড অ্যানাউন্স টু অল নেইবার্স। দ্য লেভেল মাস্ট বি লোকাল ইউনিক অ্যান্ড ভ্যালিড অন অল ইনকামিং ইন্টারফেসেস। তার মানে হচ্ছে ওয়ান সিঙ্গেল লেভেল, এখানে কিন্তু ওয়ান সিঙ্গেল লেভেল অ্যাসাইন হয়নি, মাল্টি, একটা প্রিফিক্স, একটা লেভেল, একটা প্রিফিক্স আর একটা লেভেল। আচ্ছা, আলাদা আলাদা। আবার এই জায়গার ক্ষেত্রেও একই জিনিস, যে রাউটার 3 থেকে যখন রাউটার 2 তে আমরা দেখতেছি এটা। তো যখন আমি নিজে প্রিফিক্স রিসিভ করছি রাউটার 3 থেকে, ইন লেভেল 100, আউট লেভেল 200। এখন একটা জিনিস খেয়াল করেন, যে পার ডেস্টিনেশন এই লেভেলটা যদি চেঞ্জ না হয়, মানে ইনকামিং থেকে একবারে আউটগোয়িং পর্যন্ত, হ্যাঁ, একই, একটা প্রিফিক্সের রেসপেক্টে লেভেলটা হচ্ছে একই, লেভেল ভ্যালুটা হচ্ছে একই। ঠিক আছে, তখন এখানে এটাকে বলে হচ্ছে ওয়ান সিঙ্গেল লেভেল is assigned to a destination network and announced to all neighbors. এখন এই, আমরা তো আসলে স্ট্যাটিক্যালি লেভেল এখানে ডিফাইন করব না, আমরা কিন্তু এই যে লেভেল ভ্যালু গুলো কিন্তু স্ট্যাটিক্যালি ডিফাইন করতে পারি, আমরা স্ট্যাটিক্যালি ডিফাইন করব না, আমরা এলডিপি অথবা আরএসভিপি এর সহায়তায় এই লেভেল ডিস্ট্রিবিউশন গুলো হবে বা আমরা করে নিব আর কি, বা মানে করবে আর কি এলডিপি, কারণ এটার ম্যানুয়ালি হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর মতো অনেকটা। হ্যাঁ, ম্যানুয়ালি এটা মানে করা উচিত না আর কি, কেউ চাইলে করতে পারে বোঝার জন্য, বাট নো নিড। তারপরে হচ্ছে এখানে ইন পার ইন্টারফেস লেভেল স্পেস, লোকাল লেভেলস আর অ্যাসাইন টু আইপি ডেস্টিনেশন প্রিফিক্স ওয়ান পার ইন্টারফেস বেসিস। হ্যাঁ, পার ইন্টারফেস বেসিসও যদি আহ, করা যায় আর কি, সেটাও আমরা করতে পারি আর কি। এটিএম ইন্টারফেস এগুলো আসলে এখন এক্সিস্ট করে না। হ্যাঁ, এটা করা যায়, তবে এগুলো জাস্ট বোঝানোর জন্য, বাট এই কমপ্লেক্সিটি গুলো আমাদের থাকবে। এলডিপি অপারেশন, এলডিপি কিভাবে অপারেট করে, যেমন ওএসপিএফ রাউটিং প্রোটোকলের কতগুলো স্টেপ আছে, বিজিপির কতগুলো স্টেপ আছে, এলডিপিরও কিছু স্টেপ আছে। হ্যাঁ, স্টেপ 1, নেইবার ডিসকভারি, প্রথমের কাজ হচ্ছে নেইবার ডিসকভার করা। স্টেপ 2, সেশন এস্টাবলিশমেন্ট, ডিসকভার করার পরে সেশনটাকে এস্টাবলিশ করা। স্টেপ 3, লেভেল ডিস্ট্রিবিউশন করা, তার মানে হচ্ছে লেভেল গুলো ডিস্ট্রিবিউট করা। এই দিস লাইক রাউট, আমি বিজিপির মাধ্যমে আমার ওল্ড নেইবার থেকে রাউট পাইছি, নতুন একটা নেইবার আমি করতেছি, অটোমেটিক্যালি ওই রাউট গুলো কি হবে, সেশন এস্টাবলিশ করার পরে রাউট গুলো চলে যাবে, মানে ডিস্ট্রিবিউট হবে। ব্যাপারটা কিন্তু একই, কনসেপ্টগত দিক থেকে যদি আমি বলি, তাহলে বিষয়গুলো একই ধরনের। নেইবার ডিসকভারি হবে, দেন সেশন এস্টাবলিশ হবে, দেন হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে অন্যান্য প্রোটোকল গুলো হচ্ছে যেমন মেসেজ আদান প্রদান করে, এলডিপি অনুরূপ ভাবে একটা নেইবারের সাথে আর একটা নেইবারের কি করে, মেসেজ আদান প্রদান। কে কি মেসেজ আদান প্রদান করে? ডিসকভারি, সেশন, লেভেল ডিস্ট্রিবিউশন অ্যান্ড নোটিফিকেশন, এই হচ্ছে চারটা মেসেজ। তাহলে এখানে ডিসকভারিতে কি আছে, এই মেসেজটা হচ্ছে কি, আমরা বলতে পারি হ্যালো আর, ডিসকভারি মেসেজ মিনস হচ্ছে হ্যালো। অ্যানাউন্স আর মেইনটেইন দ্য প্রেজেন্স অফ অ্যান এলএসআর ইন এ নেটওয়ার্ক। লেভেল সুইচ রাউটার আসলে আমার নেটওয়ার্কে আছে কি না, হ্যাঁ, এটাকে
এই প্রেজেন্সিটাকে মেনটেন করা, মানে প্রেজেন্সিটাকে চেক করা, এটার জন্য আসলে ডিসকভারি এই ক্যাটাগরিটা ব্যবহার করা হয়, যেটার আমরা মেসেজ নেম যেটাকে বলছি হ্যালো। সেশন: স্টাবলিশ, মেইনটেইন এন্ড টার্মিনেট সেশন বিটুইন এলডিপি পেয়ার্স। একটা এলডিপি পেয়ার্স এর সাথে সেশন স্টাবলিশের ব্যাপার থাকতে পারে, লেইং ডাউন হইলে সেশন ক্লোজের ব্যাপার থাকতে পারে, বা টার্মিনেটের ব্যাপার থাকতে পারে, এবং কন্টিনিউ নেইবারের সাথে কমিউনিকেশনের একটা ব্যাপার। তো এইটা হচ্ছে কন্টিনিউ কমিউনিকেশন, দিস ইজ কিপ অ্যালাইভ। আর যখন এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের ব্যাপারটা, যখন হচ্ছে স্টাবলিশমেন্টের ব্যাপারটা আসে, হ্যাঁ, অথবা ইস্টাবলিশমেন্টের ঠিক পূর্ব মুহূর্ত। লেভেল ডিস্ট্রিবিউশন: create, change, delete label mappings for forwarding information class, forwarding equivalent class, এফইসি বলে আর কি। তো লেভেল ডিস্ট্রিবিউশনে কি হয়, এখানে লেভেল রিলিজ হতে পারে, তারপরে হচ্ছে লেভেল ম্যাপিং, লেভেল উইথড্র, লেভেল আবল রিকোয়েস্ট, লেভেল রিকোয়েস্ট, মানে নর্মাল একটা রাউটিং প্রোটোকলের রেসপেক্টে যে ধরনের কার্যকলাপগুলো হয় অনুরূপ আর কি। নোটিফিকেশন: প্রোভাইড অ্যাডভাইসারি ইনফরমেশন অ্যান্ড সিগন্যাল এরর ইনফরমেশন। যদি কোনো এরর পাই আর কি, তখন নোটিফিকেশন মেসেজের মাধ্যমে নেইবারকে জানাতে। এলডিপি নেইবার ডিসকভারি, যেটাকে আমরা প্রথমে যেটাকে হ্যালো বললাম আর কি। বেসিক ডিসকভারি ডিরেক্টলি কানেক্টেড পেয়ার। এখানে আমাদের ডিসকভারি প্রসেসটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড পেয়ার। দ্যাট মিনস আমি যখন এলডিপি কনফিগার করব, যেমন আমরা এখানে আইবিজিপি যখন করছি, আইবিজিপি, তখন লুপ ব্যাক টু লুপ ব্যাক, তখন কিন্তু ডিরেক্ট না। বিজিপি এই আইবিজিপি কনফিগারেশনটা ডিরেক্ট না, লুপ ব্যাক টু লুপ ব্যাক, ঠিক আছে, ইনডিরেক্ট। কিন্তু এখানে এলডিপিটা হচ্ছে ডিরেক্ট, ডিরেক্টলি কানেক্টেড পেয়ার, মানে এটা হচ্ছে অনেকটা ওয়েস্ট পেপের মতো, ঠিক আছে। যেমন আমার এই ভিএমএক্স টু, ভিএমএক্স টু আমার ইনফ্রাস্ট্রাকচারে যে রাউটার গুলোর সাথে কানেক্টেড, ভিএমএক্স টু এটা হচ্ছে কি আমার এই রাউটারের সাথে কানেক্টেড, এই লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে এই রাউটারের সাথে কানেক্টেড, এই লিঙ্কের মাধ্যমে এই রাউটারের সাথে কানেক্টেড। তাহলে এই তিনটা লিঙ্কে আমি কি করব, এলডিপি আনবো। এবং এখানে এলএসআর আইডি আমি মেনশন করতেছি কি লুপব্যাক আইপি কে। তো লুপব্যাক আইপি গুলো হচ্ছে আমার এই লেভেল ডিস্ট্রিবিউশনে পার্টিসিপেট করবে। তো এই লুপব্যাক আইপিটাও বা লুপব্যাক ইন্টারফেসটাতেও আমি কি করব, এলডিপি অ্যাড করব, ঠিক আছে, ডিরেক্টলি কানেক্টেড। যেমন ওএসপিপি যেমন করি, ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেস, যেটা আমার ওন ব্যাকবোনে, আর লুপব্যাক ইন্টারফেস, এই কয়েকটা ইন্টারফেস আমরা এনেবল করি। এলডিপি তেও তাই অনুরূপ। আচ্ছা। তারপরে এখানে হ্যালো মেসেজের বৃত্তান্ত আর কি, যে হ্যালো মেসেজ যখন কমিউনিকেট করে, তখন এটা ইউডিপি দিয়ে আসলে হ্যালো মেসেজ কমিউনিকেট করে, একটা মাল্টিকাস্ট আইপি এখানে ব্যবহার করা হয় এইটা। এবং ইউডিপি পোর্ট কোনটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এইটা। তো কোনো কারণে যদি আপনার পোর্ট ফিল্টারিং থাকে পোর্টে, ইনবাউন্ড পোর্টে, তাহলে কিন্তু এলডিপি কমিউনিকেট করবে না। তো এটা একটা জানা আর কি, যে ইউডিপি 646 এটা পারমিট থাকতে হবে, এবং এই মাল্টিকাস্ট আইপি কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হবে, হ্যালো মেসেজ কমিউনিকেশনের জন্য। আর একটা এখানে, এটা তো ডিরেক্টলি কানেক্টেড, উপরে যেটা আমরা বললাম যে ডিরেক্টলি কানেক্টেড। আরেকটাকে এখানে বলা হচ্ছে এক্সটেন্ডেড ডিসকভারি, নন ডিরেক্টলি কানেক্টেড পেয়ার। এটা কি ডিরেক্টলি কানেক্টেড পেয়ার না, ঠিক আছে। তাহলে কি বলছে, এলডিপি সেশন বিটুইন নন ডিরেক্টলি কানেক্টেড এরএস আর সাপোর্টেড বাই এলডিপি এক্সটেন্ডেড ডিসকভারি। এটা সাপোর্ট করে, কিন্তু এটাকে এক্সটেন্ডেড, মানে এক্সটেন্ড করতে হয় আর কি, কিছু কনফিগারেশন এর ব্যাপার আছে। ওকে। এলডিপি সেশন এস্টাবলিশমেন্ট এন্ড মেইনটেনেন্স। তাহলে এখানে সেশন এস্টাবলিশ করতে হলে এলডিপি কি কি কাজ করে, যেমন এখানে দুইটা রাউটার, রাউটার 1 এবং রাউটার 2। রাউটার 1, my LSR ID is smaller and in passive role 1.1.1 numerically small. My LSR ID is larger, I am in active role 2.2.2, compared to this 2.2.2 is higher. After neighbor discovery, two neighbors start to establish session. Neighbor discovery হওয়ার পরে
তাহলে এখানে কি কি করতেছে, যে এস্টাবলিশ টিসিপি কানেকশন ইনিশিয়েটেড বাই R2। কে ইনিশিয়েট করবে? R2 ইনিশিয়েট করবে। কেন করবে? কারণ এর এলএসআর আইডি হচ্ছে বড়, বড় থেকে ইনিশিয়েট হবে। Initialization message, then a initial initialization message both way confirm হবে, then keep alive message both way confirm হবে। কনফার্ম হওয়ার পরে আমার এই এস্টাবলিশমেন্টের ব্যাপারটা, সেশন স্টার্ট। লেভেল ডিস্ট্রিবিউশন এন্ড ম্যানেজমেন্ট। এখন আমাকে কি করতে হবে? সেশন এস্টাবলিশ হলে লেভেল গুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, যেটা হচ্ছে আমাদের মেইন, মানে লেভেল ডিস্ট্রিবিউশনের মেইন কাজ আর কি। After LDP session are established, labels will be distributed between LDP pairs. The label distribution mode use depends on the interface and the implementation. এখানে কতগুলো মোড আছে? এখানে যেমন লেভেল ডিস্ট্রিবিউশন কন্ট্রোল মোড, লেভেল অ্যাডভার্টাইজমেন্ট মোড, লেভেল রোটেশন মোড। ঠিক আছে, এগুলো জাস্ট আপাতত জেনে রাখা, বাট এটাতে খুব বেশি ডিপলি যাওয়া দরকার নেই প্রকার। লেভেল ডিস্ট্রিবিউশন কন্ট্রোল মোড, যেটাকে আমরা বলতেছি অর্ডার, এটা কি জিনিস? In order control mode, an LSR would only assign a local label for the IGP prefixes that are marked as directly connected in its routing table. Also for the IGP prefixes for which it has already received a label from the next of router. তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা যেটা আগে বললাম যে আমরা এখানে ওয়েবসাইট আগে থেকে কনফিগার থাকবে, তাহলে এখানে ব্যাকএন্ডে কি আছে? আইজিপি। তো ব্যাকএন্ডে আইজিপি যে ফরওয়ার্ডিং পাথ বা ফরওয়ার্ডিং টেবিল যেটা জেনারেট করছে রাউটারে, ওই অনুযায়ী হচ্ছে আমাদের এই এমপিএলএস এর লেভেল যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, ওইটাকে কপি করে হবে আর কি। যেমন এখানে বলা হচ্ছে যে এটা আমার আপ স্ট্রিম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম। হ্যাঁ, এটা এমপিএলএস ব্যাকবোনের, সবই এমপিএলএস ব্যাকবোনের রাউটার আর কি। তো এখানে রাউটার 4 থেকে একটা লুপ ব্যাক 100.1.1/32, এই রাউটটা আমি হচ্ছে অ্যাড করছি। তো এলডিপি এখানে কি করছে? লেভেল ম্যাপিং প্রিফিক্স হচ্ছে এইটা, এবং লেভেল কি দেওয়া হয়েছে এখানে, ধরে নিচ্ছি আমি লেভেল হচ্ছে 300। তো এখানে ইনকামিং এ রাউটার 3 লেভেল 300 রিসিভ করলো। যেহেতু এটা ট্রানজিট রাউটার, তাহলে এ কি করবে? লেভেল সোয়াপ করবে। ট্রানজিট রাউটার গুলো লেভেল সোয়াপ করে। আর ইগ্রেস, সরি, ইনগ্রেস রাউটার গুলো হচ্ছে লেভেল কি করে? ইনসার্ট করে, অথবা পুশ করে। তো এখানে 300 পুশ করলো, 300 এখানে ইনকামিং হিসেবে রাউটার 3 তে রিসিভ করছে, এবং আউটগোয়িং এ সে পাঠিয়ে দিচ্ছে 200। রাউটার 2 200 রিসিভ করবে। এখানে রাউটার 2 হচ্ছে অনুরূপ ভাবে এখানে ট্রানজিট রাউটার, আবার কখনো এটাকে আমি পপ পপ রাউটারও বলতে পারি, মানে পেনাল্টিমেন্ট হপ হপ দুইটা হতে পারে। যে এমপিএলএস লেভেল এখানে এসে তারপর উইথড্র হবে। আবার এমপিএলএস লেভেল এখানে এটা যদি পপ রাউটার হিসেবে কাজ করে, পপ রাউটার হচ্ছে এমপিএলএস লেভেলটাকে তুলে দিবে, তুলে দিয়ে এইখান পর্যন্ত আসবে, যেটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লিসিট নাল। এক্সপ্লিসিট নাল লেভেল এখানে রিসিভ হবে। হওয়ার পরে পরবর্তী কমিউনিকেশন গুলো হচ্ছে নর্মাল আইপি রাউটিং অনুযায়ী কমিউনিকেট করবে। তো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে লাস্ট ইন রাউটার, রাউটার 1 এ আসলে পর্যন্ত আসবে, পরবর্তীতে আইপি রাউটিং অনুযায়ী কমিউনিকেট করবে। তো এইখানে আমরা আমরা কি যেটা দেখলাম, যে এখানে 300 লেভেল, 200 লেভেল, এটা হচ্ছে 100। তো এইখানে লেভেল গুলো কি হয়েছে? চেঞ্জ হয়েছে, ঠিক আছে। মধ্যবর্তী ট্রানজিট রাউটার যেগুলো আছে সেগুলো লেভেলকে সোয়াপ করে। আর এলডিপি এই লেভেলের যে সোয়াপিং বা লেভেলের যে ফাংশন গুলো বা অপারেশন গুলো আছে, আমরা এখানে লেভেলের অপারেশন বলতে পারি। যে লেভেলের অপারেশন হচ্ছে কি? ইনসার্ট, তারপরে হচ্ছে কি? সোয়াপ, আর একটা হচ্ছে পপ। পপ মানে হচ্ছে লেভেলটাকে উইথড্র করা, মানে তুলে দেওয়া। পপ মানে তুলে দেওয়া। ইনসার্ট অথবা পুশ মানে হচ্ছে লেভেল ইনসার্ট করা। আর সোয়াপ মানে হচ্ছে কি করা? একটা লেভেল ইনকামিং হিসেবে রিসিভ করা, এবং আউটগোয়িং হিসেবে আরেকটা লেভেল অ্যাসাইন করে তার পরবর্তী রাউটারে পাস করে দেওয়া। আচ্ছা,
লেভেল ডিস্ট্রিবিউশন কন্ট্রোল মোড ইন্ডিপেন্ডেন্ট, ওটা ছিল অর্ডার, এটাকে বলতেছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, in the independent mode, each LSR creates a local binding for a particular APC as soon as it recognizes the APC. Usually, this means that prefix for the APC is in its routing table. প্রিফিক্সটা রাউটিং টেবিলে থাকতে হবে। তো এইখানে যেটা ম্যাপিং এর ব্যাপারটা যেটা বলছে যে প্রিফিক্স এখানে আসলো, আমি এখানে ম্যাপিং করলাম 300, তারপরে হচ্ছে মধ্যবর্তী রাউটার গুলো দরকার নাই, একবারে লাস্ট রাউটার এসে সে ম্যাপিংটা দিয়ে তারপরে পাস করছে। এই প্রকার ভেদ গুলো আমরা স্কিপ, আমি স্কিপ করি, এটা দরকার নেই। আমাদের এই প্রকার ভেদ নিয়ে আমরা পরে কথা বলবো, আগে সিম্পলি ডেপ্লয়মেন্টে যাই। লেভেল স্পেস LDP session protection. Without LDP session protection, if the link between R1 and R2 fails, the LDP direct link adjacency fails. তার মানে হচ্ছে এখানে যেটা বোঝাতে চাচ্ছে যে এখানে তিনটা রাউটার, তিনটা রাউটারের ভিতরে আমার এলডিপি সেশন অলরেডি স্ট্যাবলিশ। কোনো কারণে যদি লিঙ্ক ডাউন হয় তাহলে কি আমাদের অ্যাডজেসেন্সি ফেল করবে স্বাভাবিকভাবে, আমাদের যেমন ওএস পাইপ অ্যাডজেসেন্সি ফেল করবে, বা আহ, তাহলে অনুরূপভাবে এলডিপি সেশনে কি করবে, ফেল করবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, অতিরিক্ত প্রোটেকশন ব্যবহার করতে পারি। প্রোটেকশন মিন্স হচ্ছে যে আমার কনসিডার করতেছি দুইটা পাথ, দুইটা এলএস। হুম, রাউটার ওয়ান থেকে রাউটার টু তে যাওয়ার জন্য ডিরেক্ট একটা এলএসপি আমি ডিফাইন করছি, রাউটার ওয়ান থেকে রাউটার টু তে যাব ভায়া রাউটার থ্রি, এটা একটা এলএসপি। তো এটাকে আমি যদি এই এলএসপি তে যদি প্রোটেকশন যদি এনেবল করি এবং দুইটা পাথ যদি প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করি, তখন হচ্ছে প্রাইমারি দিয়ে ফার্স্টে যাবে, সে প্রাইমারি ডাউন হলে সেকেন্ডারি দিবে। এখন প্রাইমারি কোনটা হবে এটা আমি নিজে ডিফাইন করতে পারি। আমি এটাকেও প্রাইমারি করতে পারি একটা এলএসপির জন্য, এটাকে সেকেন্ডারি করতে পারি আর একটা এলএসপির জন্য, এটাকে প্রাইমারি আর এটাকে সেকেন্ডারি, এভাবে করতে পারি আর কি। যেটাকে আসলে মূলত আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলে থাকি। সেশন প্রোটেকশন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। এলডিপির ওই যে ওখানে যখন প্রোটেকশন পাথ কনফিগার করবো, তো সেক্ষেত্রে একটা কন্ট্রোলিংটা কি আমার আইজিপির উপর বেসিস করা হবে নাকি হচ্ছে এমপিএলএস থেকে যেটা হবে? প্রোটেকশনটা হচ্ছে যে ও যে হ্যালো কমিউনিকেট করবে, মানে এলডিপির যে হ্যালো মানে এলডিপির যে নিজস্ব নিজস্ব যে কমিউনিকেশনের বা মেসেজ কমিউনিকেশনের যে ব্যাপারগুলো আমরা দেখলাম, চারটা মেসেজ আছে, ঠিক আছে? তো চারটা মেসেজের ভিতরে একটা মেসেজ ছিল হচ্ছে নেইবার ডিসকভারি। এখন কোনো কারণে যদি লিঙ্ক ডাউন হয়, সে তো আসলে নেইবারের সাথে কমিউনিকেট করতে পারবে না, তাই না? নেইবারের সাথে সে ডিরেক্টলি কানেক্টেড নেইবার, একে এর সাথে এটাকে কমিউনিকেট করতে পারবে না। কিন্তু আর একটা কথা বলা ছিল যে আমরা যদি টার্গেটেড এলডিপি সেশন, তো টার্গেটেড এলডিপি সেশন মিনস হচ্ছে যে এক্সটেন্ডেড অফ এলডিপি, যেটা কিনা ভায়া হয়ে লাস্ট ইন রাউটারের সাথে কি করতে পারে, সেশন এস্টাবলিশ করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে যে আমার এই লিঙ্কটা যখন সেশন যখন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তখন সে ভায়া রাউটার থ্রি সে এই টার্গেটেড এলডিপি সেশনটা ক্রিয়েট করবে। এটা কিন্তু ব্যাকএন্ড কোন আইজিপি আছে বা কিভাবে কি আছে না আছে তার উপরে ডিপেন্ড করবে না, তার এটা নিজস্ব ফিচার। বোঝা গেছে? ওটাতে আমার হচ্ছে ওই যে মেসেজ প্রোটোকল আমরা এভাবে ডিপেন্ড করে হ্যাঁ, আমার এখানে আর কি সিলেক্ট করবে কোনটা হচ্ছে আমার ডিরেক্টলি হচ্ছে এলডিবি সেশন আর একটা হচ্ছে ওটা ইনডাইরেক্ট এলডিবি। তো রাইট। আমি যদি হ্যাঁ, এখানে ম্যানিপুলেট করতে চাই যে আমার কোনটা হচ্ছে প্রাইমারি থাকবে এবং কোনটা ব্যাকআপ থাকবে, সেক্ষেত্রে আমার এখানে হ্যাঁ। মেকানিজমটা কি হবে, আর কিসের উপর বেসিস করে এটা কাজ করবে?
এখানে হচ্ছে আমরা যদি প্রাইমারি এবং সেকেন্ডারির ব্যাপারগুলো নিয়ে আসি, তখন একটা এলএসপির ভিতরে আমাকে পাথ ডিফাইন করতে হবে। হ্যাঁ, পাথ দিয়ে তারপরে হচ্ছে আমি কোনটাকে প্রাইমারি বা কোনটাকে সেকেন্ডারি হিসেবে রাখবো, ওই পাথের ভিতরে নেক্সট হপ গুলোকে বলতে হয়। যেমন আমি রাউটার ওয়ান থেকে এটাকে যদি প্রাইমারি পাথ হিসেবে ধরি, তখন আমি এই ডিরেক্ট যেটা, এটাকে নেক্সট হপ না বলে এটাকে নেক্সট হপ বলবো। তারপর এই রাউটারে এসে আমি আহ এই রাউটার থেকে আবার পুনরায় এই রাউটারে যাওয়ার জন্য বলবো হচ্ছে এটা নেক্সট হপ। যদি স্ট্যাটিক্যাল এলএসপির কথা বলি, স্ট্যাটিক এলএসপির কথা বলি, ঠিক আছে। আবার আমি এই রাউটারে বসেই, কোনো রাউটারে আমি যাব না, এই রাউটারে বসেই আমি ওই এটা নেক্সট হপ বললাম, তারপরে নেক্সট হপ কি এটা হবে। যখন এইভাবে আমি এখানে ডিফাইন করে দিব, সে তখন অর্ডারলি ওই যে ও অর্ডারলি ওই পাথটাকেই সে প্রাইমারি পাথ হিসেবে ডিফাইন করে নিবে। মানে এই এর ডিসকভার মেকানিজমটা তার নিজে। এখানে কি কোনো প্রেফারেন্স বা কোনো মানে এরকম কোনো মানে আদার্স কোনো ইয়ে আসবে কিনা, মানে যখন হ্যাঁ, প্রেফারেন্সের ব্যাপার আমরা রাখতে পারি, মানে ওরকম প্রেফারেন্সের কোনো ব্যাপার ভ্যালু রাখতে অ্যাড পারি। করা যাবে না? হ্যাঁ, 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 প্রায়োরিটি। ঠিক আছে। ওকে। আচ্ছা। আবার ওইখানে আম, এটা অবশ্য প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম ভ্যারি করে। কিছু কিছু প্ল্যাটফর্মে এখানে প্রায়োরিটির ব্যাপার থাকে না, কিছু কিছু বলা থাকে প্রাইমারি সেকেন্ডে। হ্যাঁ, আর কিছুটা আবার হয়তো প্রায়োরিটির ব্যাপার থাকে। আচ্ছা, ওকে। তাহলে এই ছিল হচ্ছে এলডিপির একেবারে বেসিক কথাবার্তা। আমরা এখন কনফিগারেশন পাঠে আসছি। তো আমি সিম্পলি দুইটা লাইনে বলে দিই যে আমার হচ্ছে কি দরকার। মানে আমার হচ্ছে এমপিএলএস এনেবল করা দরকার। এমপিএলএস কার উপরে বেস করে কাজ করে? লেভেল ডিস্ট্রিবিউশনের উপরে বেস করে কাজ করে। কারণ লেভেল ডিস্ট্রিবিউশন আমরা ম্যানুয়ালি করতে পারি, লেভেল ডিস্ট্রিবিউশন স্ট্যাটিক্যালি ডিফাইন করতে পারি, কিন্তু স্ট্যাটিক্যালি ডিফাইন করাটা অনেকটাই স্ট্যাটিক রাউটিং এর মতো। এটা আমরা আসলে প্রোডাকশন নেটওয়ার্কে করি না। তাহলে লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য আমার কি লাগবে? একটা প্রোটোকল লাগবে, তার নাম হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। মানে নাম আর কাজটা হচ্ছে একই রকম, দুইটা একই জিনিস হয়ে গেছে। আচ্ছা, লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য বললাম যেটা আরেকটা প্রোটোকল ব্যবহার করতে পারি, আরএসভি। তো এই লেভেল ডিস্ট্রিবিউশন ডাইনামিক্যালি বা অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের একটা ব্যাকইন্ড সিগন্যালিং প্রোটোকল লাগবে, যার নাম হচ্ছে এলডিপি। এমপিএলএস এটার উপরে ডিপেন্ড করে তার ফিচার গুলোকে ব্যবহার করবে। যেমন আমার ব্যাকএন্ড যদি ওয়েব পেজ ডাউন হয়, আইবিসিপি ডাউন হয়ে যাবে, তাহলে এটা কি ডিপেন্ডেন্ট? অনুরূপ ভাবে এখানে এলডিপি ডিপেন্ডেন্ট, এমপিএলএস হচ্ছে এলডিপি এর উপরে ডিপেন্ডেন্ট। এলডিপি বন্ধ হয়ে গেল তো এমপিএলএস এর কোনো ফাংশনই আর কোনো কাজ করে। সিম্পল লজিক। ঠিক আছে। তখন নর্মাল আইসিপি অনুযায়ী যেভাবে কমিউনিকেশন হওয়ার কথা, ওইভাবেই হবে। বোঝা গেছে? আচ্ছা, কনফিগারেশন এক্সাম্পল এখানে অবশ্য সিসকোর রেফারেন্স দেওয়া আছে। আমরা সিসকো, এখানে অবশ্য সিসকো আইওএস এর ক্ষেত্রে, আমাদের তো আবার মাল্টি ভেন্ডর, সবগুলোর ক্ষেত্রে দেখতে হবে। আমরা শুধু ইনস্ট্রাকশন গুলো দেখি, তাহলে আমাদের উপকার হবে। কনফিগার এমপিএলএস এলডিপি অন সিসকো আইওএস, এত সেট আপ এমপিএলএস এলডিপি অনলি ফর লোপ্যাক অ্যাড্রেসেস। তাহলে এখানে লোপ্যাক অ্যাড্রেস আমরা এলডিপি এনেবল করব। প্রিরিকুইজিট কনফিগারেশন কি কি থাকতে হবে? আইপি অ্যাড্রেস আগে থেকে কনফিগারেশন থাকতে হবে প্রতিটা ইন্টারফেস, প্রতিটা রাউটারে। আইজিপি কনফিগারেশন অল, অন অল রাউটার সবগুলোতে। তো এগুলো আছে আমাদের, অলরেডি করা আছে। ওকে। স্টেপ ওয়ান, enable MPLS and LDP. Configuration step: configure basic MPLS and LDP on all routers. কিভাবে? IPCEF সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, এটা সিসকোর ক্ষেত্রে যদি রাউটারটা আইওএস রাউটার হয়। হ্যাঁ। আচ্ছা, আর যদি আইএস এক্সসি বা আইএস এক্সআর হয়, এই কমান্ডের প্রয়োজন নেই। তারপরে হচ্ছে এমপিএলএস লেভেল, তারপরে রেঞ্জ।
রেঞ্জ এখানে কি করছে, ম্যানুয়ালি ডিফাইন করে দিচ্ছে। তো আমরা এখানে ম্যানুয়ালি ডিফাইন করব না। এই রেঞ্জটা এমপিএলএস লেভেল, এমপিএলএস লেভেল ভ্যালু কত থেকে কত হতে পারে? এমপিএলএস লেভেল, লেভেল কত বিট, কে বলতে পারবে? এমপিএলএস লেভেল কত বিট? অলরাইট ভাই। এমপিএলএস লেভেল যে ভ্যালুগুলো আমরা ব্যবহার করি, যেমন IPv4 32, IPv6 128 বিট, ম্যাক অ্যাড্রেস 48 বিট, ভিল্যান, ভিল্যান আইডি কত, কত বিট? 12 বিট না কত? এরকম এমপিএলএস লেভেল কত বিট? 20 bit। 20। 20 বিটে আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে যে 2 পাওয়ার 20, যেহেতু আমাদের বাইনারি ক্যালকুলেশন, সিম্পল হিসেব, 2 পাওয়ার 20, আমাদের এটা হচ্ছে ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। যেহেতু 0 দিয়ে স্টার্ট হবে, এখানে 76 হবে না, 75 এসে থেমে যাবে। ঠিক আছে। হুম, আচ্ছা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 10,48,575 জিরো থেকে। এটা হচ্ছে লেভেলের রেঞ্জ। লেভেলের কি বললাম? রেঞ্জ। এখন আপনি যদি চান যে লেভেলের রেঞ্জটা আমি ডিফাইন করে দিব এত থেকে এত, ঠিক আছে, আপনি করতে পারেন। তবে আমরা প্রোডাকশনে লেভেল রেঞ্জ ডিফাইন করে দিব না, এটা ডাইনামিক্যালি সে অ্যাসাইন করে রাউটার। এটা ম্যানুয়ালি আমাকে ডিফাইন করার মানে এটা অপশনাল, মানে আমার এটা দরকার নেই আর কি। এই জন্য আমি বললাম আমাদের অপশন আছে, যদি কখনো চাই করতে পারি, তবে এটা প্রয়োজন নেই। তারপর এমপিএলএস এলডিপি রাউটার আইডি লুপব্যাক জিরো ফোর্স, এটা ওই যে এলএসআর আইডি বললাম না আমি, লেভেল সুইচ রাউটার আইডি। লেভেল সুইচ রাউটার আইডি কোন, কি ব্যবহার করব? লুপব্যাক আইপিটাকে আমরা এলএসআর আইডি হিসেবে ব্যবহার করব, ওইটাই। হ্যাঁ, ফোর্সিং এলডিপি রাউটার আইডি টু বি লুপব্যাক, লুপব্যাক আইপিটাকে সে এলএসআর আইডি হিসেবে ব্যবহার করবে। এটা হচ্ছে আমাদের মেইন কমান্ড এই আইওএস রাউটারের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে, মানে এটাকে আমরা বলতে পারি স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে ইন্টারফেসে এমপিএলএস আলাদা করা, এমপিএলএস আইপি, দেন হচ্ছে এমপিএলএস লেভেল প্রোটোকল এলটিপি, দ্যাটস ইট। এমপিএলএস আইপি, এমপিএলএস লেভেল প্রোটোকল, এলডিপি। তবে এখানে একটা জিনিস আমরা একটু মনের মানে কনফিগারেশনের সময় করতে পারি, যেটা যে এমপিএলএস আইপি যেটা, সেটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেস আমরা ব্যবহার করবো না, লুপব্যাক ইন্টারফেস অনলি এলডিপিটা ব্যবহার। এপিএলএস এর ক্ষেত্রে আমাদের লুপব্যাক ইন্টারফেসটা ইনক্লুড করার প্রয়োজন নাই, আমরা চাইলে করলে কোনো প্রবলেম হবে না, বাট দরকার নেই। এই হচ্ছে, তারপরে কি চেক, কনফিগারেশন চেক, শো এমপিএলএস ইন্টারফেস আইওএস রাউটারের ক্ষেত্রে আমরা আমাদের যে 4টা ভেন্ডর আছে, ওই 4টা ভেন্ডরের ক্ষেত্রে আমরা দেখবো এই জিনিস। তাহলে আমরা এলডিপি, এমপিএলএস এলডিপি কনফিগার করব, তারপরে ভেরিফাই করে দেখব যে নেইবার এস্টাবলিশ হচ্ছে কিনা। হ্যাঁ, এই যে শো এমপিএলএস এলডিপি নেইবার, মানে নেইবার এস্টাবলিশমেন্ট চেক করতেছে যে নেইবার এস্টাবলিশ হয়েছে। চেক লেভেল ফরওয়ার্ডিং টেবিল, এমপিএলএস ফরওয়ার্ডিং টেবিল বা এমপিএলএস, এখানে লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য একটা টেবিল, আর আরেকটা হচ্ছে এমপিএলএস, এমপিএলএস, এমপিএলএস রাউটিং, সরি, এমপিএলএস কি বলবো এটাকে, জুনিপারের ক্ষেত্রে এখানে 2টা টেবিলের কথা উল্লেখ আছে, একটা হচ্ছে MPLS.0 আর আরেকটা হচ্ছে আইনেট.3। আইনেট.3টাকে বলা হয়েছে এমপিএলএস রাউটিং টেবিল। হ্যাঁ, যেখানে মূলত হচ্ছে এলডিপি পার্টিসিপেট, লেভেল ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা সেটা MPLS.0 টেবিলে থাকে। আচ্ছা, কনফিগার কন্ডিশনাল লেভেল ডিস্ট্রিবিউশন।
আইপি প্রিফিক্স ট্রেস লুপব্যাক সিকোয়েন্স এত পারমিট এত, এটা আমরা পরে দেখি আর কি। হ্যাঁ, গ্লোবাল লেভেল ভেরিফায়ার রেজাল্ট কন্ডিশন, কন্ডিশনাল মিনস হচ্ছে আমরা ফিল্টার করতে পারি। হ্যাঁ, চাইলে কি করতে পারি, ফিল্টার করতে পারি যে একটা রেঞ্জ, যে লুপব্যাক আইপি গুলো হচ্ছে আমরা যে রাউটার গুলোতে ব্যবহার করব, ওই রাউটার গুলো থেকেই তো আসলে এলএসআর বা আমাদের ডিসকভারি মেসেজ গুলো পাবো, তাই না? তো এগুলোকে আমরা ফিল্টার করতে পারি যে এগুলো হইলে হচ্ছে আমরা রিসিভ করব, অথবা অন্যগুলো হইলে আসলে আমরা রিসিভ করবো। এটা আমরা পরে আসি, আগে ইন জেনারেল আর কি এলডিপি আমরা এমপিএলএস এলডিপি কনফিগার করে দেখি যে কি অবস্থা। যেমন এখানে কনফিগারেশন দেওয়া আছে, আপনারা পাবেন এখানে। যেমন প্রথমে জুনিপার রাউটারের ক্ষেত্রে যদি আমরা এমপিএলএস কনফিগার করতে চাই, তাহলে আমাদের এখানে এমপিএলএস যদি কনফিগার করতে চাই, তাহলে এখানে যে ইন্টারফেস গুলো এমপিএলএস এ পার্টিসিপেট করে, কে কে করে, এই রাউটারের ক্ষেত্রে 2 3 4 এই তিনটা ইন্টারফেস পার্টিসিপেট করে। তাহলে এই তিনটা ইন্টারফেসে আমরা যে ইউনিটটা ব্যবহার করব, যদি এখানে ভিল্যান ব্যবহার করতাম তাহলে এখানে ভিল্যান দিতাম ইউনিট, তারপরে ভিল্যান আইডি এখানে দিতাম, তারপরে ফ্যামিলি এমপিএলএস। মানে এই ইন্টারফেসে আমাদের ফ্যামিলি এমপিএলএসটা এনেবল করতে হবে। এটা হচ্ছে স্টেপ 1, ফ্যামিলি এমপিএলএসটা এনেবল করতে হবে। নাম্বার 2, এমপিএলএস প্রোটোকলের আন্ডারে যে যে ইন্টারফেস গুলো আমরা ফ্যামিলি এমপিএলএস ইনক্লুড করলাম, ওই ইন্টারফেস গুলো এই এমপিএলএস প্রোটোকলের আন্ডারে অ্যাড করা। ঠিক আছে, এটা বোঝাবুঝির কিছু নেই, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এটা নিয়ম, এটা করতে হবে। আর যদি বলেন যে না, এটা কেন, একবার ইন্টারফেসে ফ্যামিলি এমপিএলএস বললাম, আবার প্রোটোকল এমপিএলএস এর ভিতরে আবার ইন্টারফেস দিলাম, এখানে বলতে পারতাম বা এখানে বলতে পারতাম। এটা নিয়ম, এইভাবে করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এলডিপি যখন আমি এনেবল করতে যাব, তখন ওই ইন্টারফেসই থাকবে, সেম ইন্টারফেস গুলো এখানে থাকবে, ব্যাকবোনে যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে তার সাথে এখানে যোগ হবে হচ্ছে অনলি লুপব্যাক ইন্টারফেস। আর এস ভিপির এই অংশটা আমরা পরে আসি, এটা আরেকদিন আমি। তাহলে এখানে আমাদের জুনিপারের ক্ষেত্রে এই তিনটা স্টেপ, এমপিএলএস এবং এলডিপি কনফিগার, আরএসভিপির কথা বলতেছি না এখন, এমপিএলএস এন্ড এলডিপি কনফিগারেশনের জন্য এই তিনটা স্টেপ আমাকে ফলো করতে হবে। স্টেপ 1, ফ্যামিলি এমপিএলএস অ্যাপ্লাই করতে হবে, যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে, যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে সেই ইন্টারফেস গুলোকে প্রোটোকল এমপিএলএস এর আন্ডারে নিতে হবে। যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে ব্যাকবোনে, সেই ইন্টারফেস গুলোকে এলডিপি প্রোটোকলের আন্ডারে নিতে হবে, ইনক্লুডিং লুপব্যাক, ইনক্লুডিং লুপব্যাক। ওকে, তাহলে এখানে আমাদের জুনিপারের ক্ষেত্রে এটাই। এরপরে হচ্ছে আমাদের iOS XRP, দ্যাট মিন্স iOS X। iOS X এর রাউটারে জুনিপারের সাথে সিমিলারিটি আছে আর কি। iOS X এর রাউটারে আমরা প্রথমে যেটা করব, এমপিএলএস এলডিপি, এটা এমপিএলএস এলডিপির আন্ডারে। হ্যাঁ, বাকি কনফিগারেশন হলো এমপিএলএস এলডিপি। তারপরে হচ্ছে আমরা এখানে রাউটার আইডি, আমরা যেভাবে রাউটার আইডি অ্যাসাইন করি রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে। তারপরে কি বলছে এখানে, অ্যাড্রেস ফ্যামিলি আইপিভি4, আইপিভি4 এনেবল করলাম, আইপিভি4 এর জন্য অ্যাড্রেস ফ্যামিলি আইপিভি6, আইপিভি6 এর জন্য এনেবল করলাম। এটা হচ্ছে এমপিএলএস এলডিপির ভিতরে। তারপরে হচ্ছে আমরা এই এমপিএলএস এলডিপির ভিতরে আছি এখন। এখানে এসে আমাদের যে ইন্টারফেস গুলো যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে, যেমন এখানে আমাদের এই রাউটারের ক্ষেত্রে 0 2 3 তিনটা ইন্টারফেস পার্টিসিপেট করবে। 0 2 3, 0 2 3 এই তিনটা ইন্টারফেস ইনক্লুডিং লুপব্যাক আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, বাস।
কনফিগারেশন শেষ। তারপরে হোয়াইয়ের ক্ষেত্রে একই কনফিগারেশন সিনট্যাক্স গুলো কাছাকাছি। দেখি, প্রথমে হচ্ছে আমাদের এলএসআর আইডি ডিফাইন করে দিব লুপব্যাক আইপিটাকে। তারপরে গ্লোবালি এমপিএলএস এনেবল করব। তারপরে বের হয়ে গেলাম। তারপরে কি এমপিএলএস এলডিপি এনেবল করব। এখানে কনফিগারেশন লাইনটা একটু বেশি। তারপর ইন্টারফেসে গিয়ে যে যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে, এমপিএলএস এবং এমপিএলএস এলডিপি, এই দুইটা এনেবল করে দিই। এই দুইটা এনেবল করে দিই। ঠিক আছে। এখানে এই যে লুপব্যাক ইন্টারফেসের ক্ষেত্রে এটা এমপিএলএস এলডিপি দিলে হয়তো, তবে এখানে দিলে প্রবলেম নেই। ইন্টারফেস এমপিএলএস, তারপরে হচ্ছে এমপিএলএস এলডিপি, মানে ফরম্যাটটা এরকম হোয়াইয়ের ক্ষেত্রে। তাহলে হোয়াইয়ের ক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এমপিএলএস, প্রথমে আমরা এনেবল এই এলএস এর আইডি ডিফাইন করলাম, এমপিএলএস এনেবল করলাম, দেন এমপিএলএস এলডিপি এনেবল করলাম। এরপরে পার ইন্টারফেস এমপিএলএস এবং এমপিএলএস এলডিপি এই দুটাকে ইনক্লুড করে দিলাম। দ্যাটস ইট। এটা হোয়াইয়ের ক্ষেত্রে। আইওএস এক্স এর ক্ষেত্রে আপনারা এই যে এখানে যে স্যাম্পলটা দেখলেন, কনফিগারেশন স্যাম্পল যেটা ছিল আইওএস এক্স এর ক্ষেত্রে, স্যাম্পলটা হচ্ছে এখানকারটাই এটা। দেন হচ্ছে ইন্টারফেসে এসে এনাবল করে। আচ্ছা, এমপিএলএস এলডিপি রাউটার আইডি লুপব্যাক 04। তারপরে যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে, এখানে যেমন হচ্ছে আইওএস এক্স এটা ইন্টারফেস পার্টিসিপেট করবে 1 2 3 4 5, পাঁচটা ইন্টারফেস। পাঁচটা ইন্টারফেসে আমরা একবারে ঢুকছি রেঞ্জ কমান্ড দিয়ে 1 to 5। দেন কি করব, এমপিএলএস আইপি, এমপিএলএস লেভেল প্রোটোকল এলটি। তারপর এই অংশটুকু আরএসভিপির সাথে সম্পৃক্ত, এটা আমরা বলতেছি না এখন। হুম, এটা জুনিপারের ক্ষেত্রে তো বললামই। হোয়াইয়ের ক্ষেত্রে এটা তো অলরেডি কভার করছি। কি করতে হবে, আইএসএক্সআর মাইক্রোটিকের ক্ষেত্রে এটা এমপিএলএস এলডিপি, তারপরে এলএসআর আইডি এবং ট্রান্সপোর্ট অ্যাড্রেস। এখানে এলএসআর আইডি হিসেবে লুপব্যাক আইপি এবং ট্রান্সপোর্ট অ্যাড্রেস হিসেবে লুপব্যাক আইপি, এমপিএলএস এলডিপির ভিতরে যে। তারপরে এমপিএলএস এলডিপি ইন্টারফেসে যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে, এমপিএলএস এলডিপি ইন্টারফেস, যেমন আমাদের এখানে মাইক্রোটিক, এইটা ইথার 1 আর ইথার 3, আর হচ্ছে লুপব্যাক ইথার 1 ইথার 3 লুপব্যাক। এটা হচ্ছে এমপিএলএস এলডিপি ইন্টারফেস হিসেবে। আর এটা এমপিএলএস এলডিপি হিসেবে আমরা এলএসআর আইডি এবং ট্রান্সপোর্ট অ্যাড্রেস লুপব্যাক আইপিটাকে এখানে বলে দিই। আর লাস্ট তো এটা জনিপার স্যাম্পল তো আগে বললাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কনফিগারেশন স্যাম্পল আর কি। আমরা একটু এখন ল্যাবে দেখবো যে কি অবস্থা। ভেরিফিকেশন দেখবো, এবং কনফিগারেশন গুলো ভেরিফিকেশনে যদি আমরা ওকে না পাই, তাহলে কনফিগারেশন গুলো আবার ভেরিফাই করবো যে ঠিক আছে কিনা। কঠিন মনে হচ্ছে? আপনাদের কনফিগারেশন পুরোটাই কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আমি মনে করেন যে খারাপ স্টুডেন্ট দেখে দেখে পড়াচ্ছি। বুঝতে পারছেন? রোড, কারণ সবার তো ঘুম আসার কথা। ঘুম আসছে মনে হয়, কোনো রেসপন্স পাচ্ছে না। না, আছে সবাই আছে। আছি ভাই, আছি। সবাই ঘুমাই গেছে? না না ভাই, ঘুমাইনি। আচ্ছা, তাহলে আমি প্রথমে জুনিপার রাউটার এখানে চেক করতেছি যে রান। প্রথমে কনফিগারেশন দেখতে পারি। হ্যাঁ, কনফিগারেশন দেখার জন্য তো খুব সহজ নিয়ম আমরা জানি। এটা দিলে পুরোটা কনফিগারেশন চলে আসবে। আবার যদি
এলডিপি দিয়ে ফিল্টার করতে চাই সেটাও করতে পারি। যেমন এখানে এলডিপি কনফিগারেশন, মানে সেটা যা আছে এখানে তাই। আচ্ছা, তারপরে কি এমপিএলএস, তাহলে এমপিএলএস, এই হচ্ছে এমপিএলএস। এরপরে হচ্ছে ইউনিটে এমপিএলএস এনেবল করতে হবে, এমপিএলএস, বাস। ওকে, তাহলে আমরা দেখে নিলাম কনফিগারেশন ঠিক আছে। এখন রান শো এলডিপি, আমরা তো হেল্প নিতে পারি আর কি। এখন এলডিপি ডিটেলস দেখতে যাচ্ছি। মূলত আমাদের প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে নেইবার, রান শো এলডিপি নেইবার। আমরা এখানে দেখতেছি দুইটা নেইবার, একটা হচ্ছে 3 নম্বর পোর্ট আর একটা হচ্ছে 4 নম্বর পোর্ট দিয়ে দুইটা নেইবার পাচ্ছি। হুম, আচ্ছা, এখানে একটু দেখি, 2 আর, না 3 আর 4, 3 আর 4, দুইয়ের সাথে নেইবার কোন একটা ঝামেলা আছে আর কি, পাচ্ছি না। তো এটাকে একটু বোঝার চেষ্টা করি, যে এখানে যে ভ্যালু গুলো দেওয়া আছে এটাকে বোঝার চেষ্টা করি। এটা আসলে, এটা তো নর্মালি দেখা যাচ্ছে ইন্টারফেস 3 এবং 4। এই অ্যাড্রেসটা হচ্ছে 17.18, আর এই অ্যাড্রেসটা হচ্ছে 17.2, আচ্ছা, যেটা 3 নম্বর ইন্টারফেস, এটা হচ্ছে 3 নম্বর ইন্টারফেসে এখানে পয়েন্ট টু পয়েন্ট যে নেটওয়ার্ক সেটা হচ্ছে 16/30। এই পাশে বসানো আছে আমাদের 17, আর এই পাশে রাউটারে বসানো হচ্ছে 18। তাহলে এই আইপিটা হচ্ছে নেইবার আইপি। এখানে যে আইপিটা দেখাচ্ছে এই আইপিটা হচ্ছে আমাদের এলডিপি, যে নেইবার ডিরেক্টলি কানেক্টেড যে নেইবার, ওই নেইবারের আইপি। এটাও অনুরূপ তাই, 17.2, এখানে 17.0/30, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এই পাশে 1, এই পাশে 2, তাহলে এই হচ্ছে 2। তাহলে এই কলামটা হচ্ছে নেইবার অ্যাড্রেস, এই কলামটা হচ্ছে ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে সে এলটিপি কমিউনিকেট করছে। লেভেল স্পেস আইডি, লেভেল স্পেস আইডিটাকে সে কি বলতেছে, লেভেল স্পেস আইডিটাকে এখানে বলা হচ্ছে এরকম, যে প্রথমের অংশটুকু যেটা দেখতেছি আমরা সেটা হচ্ছে যে 18, তার মানে হচ্ছে এই রাউটারটা, এই রাউটারের লুপব্যাক 16.4, আর আর একটা রাউটারের সাথে নেইবার সেটা হচ্ছে 16.2, 16.2:0 :0। তাহলে এইটাকে আমরা লেভেল স্পেস আইডি বলি, লেভেল স্পেস আইডি। তাহলে প্রথমে কি লুপব্যাক, দেন কোলন, তারপরে 0। এই হচ্ছে পাবলিক হোল টাইম। তো এটা ওই প্রতিটা প্রোটোকলের ক্ষেত্রে যে হোল টাইমের ব্যাপার থাকে ওইটা, এটা আপনারা জানেন, এটা নিয়ে বলতেছি না, এক্সটেন্সিভ। একটু ডিটেল দেখতে চাচ্ছি, নেইবারের একটু ডিটেল দেখতে চাচ্ছি। আচ্ছা, প্রথম এখানে দেখেন, প্রথমে নেইবারটা নিয়ে কথা বলছে ও, সেকেন্ড সেকেন্ড নেইবার নিয়ে কথা বলছে। ফার্স্ট নেইবার নিয়ে যদি আমরা একটু কথা বলি, কি কি দেখতেছি এখানে, নেইবার আইপি বা নেইবার অ্যাড্রেস, ইন্টারফেস, লেভেল স্পেস আইডি, অল টাইম। ট্রান্সপোর্ট অ্যাড্রেস, ট্রান্সপোর্ট অ্যাড্রেস, এই ট্রান্সপোর্ট অ্যাড্রেস আমরা কত পাচ্ছি, 16.4। এই 16.4 কিন্তু আমার না, মানে আমি বলতে চাচ্ছি VMX2 এর না, এটা হচ্ছে কার, নেইবার, নেইবারের ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্ট অ্যাড্রেসটা হচ্ছে মূলত এই রাউটারের লুপব্যাক আইপি। আপ ফর কতক্ষণ ধরে আপ, 2 ঘন্টা 37 মিনিট 14 সেকেন্ড ধরে আপ, মানে এই এলডিপি নেইবার। ভালো কথা। রেফারেন্স কাউন্ট ওয়ান, হোল্ড টাইম হচ্ছে কত, 15। তাহলে এলডিপির হোল্ড টাইম কত, 15 সেকেন্ড। প্রসেস লোকাল অর পেয়ার 15/15, হ্যালো প্লাস নান, নেইবার টাইপস ডিসকভার। ডিসকভার মানে কি, হ্যালো কমিউনিকেশন। আমরা ওই যে বললাম না, মেসেজ টাইপ ডিসকভার, নেইবার টাইপস হচ্ছে ডিসকভার করছে সে আর কি।
পরবর্তী নেইবারের ক্ষেত্রে সেম ইনফরমেশন। আচ্ছা, এরপরে এটা গেল হচ্ছে নেইবারের পার্টটা। এখানে নেইবার থেকে আমরা একটু আসবো হচ্ছে সেশন। সেশনে আমরা যেহেতু ওই যে ওখানে বলছিলাম না, নেইবার ডিসকভারি, সেশন এস্টাবলিশমেন্ট, দেন লেভেল ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে হচ্ছে সেশনের যে ব্যাপারটা, সেশনটা হচ্ছে কি যে 16.2, এটা হচ্ছে নেইবার রাউটারের এলএসআর আইডি। আমরা রাউটার আইডি কিন্তু এখন বলবো না। হ্যাঁ, আমরা এখন কি বলবো? এলএসআর আইডি, লেভেল সুইচ রাউটার আইডি। নেইবার রাউটার, নেইবার রাউটারে এলএসআর আইডি হচ্ছে এটা, এবং স্টেট হচ্ছে কি? অপারেশন। স্টেট হচ্ছে অপারেশন, দ্যাট মিনস ইটস ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং। ঠিক আছে। এখানে কানেকশন কি আছে? ওপেন হোল টাইম। এটা অ্যাডভার্টাইজমেন্ট মোড হচ্ছে ডিইউ। ডিইউ, এখানে ডিইউ বলতে কি বোঝানো হচ্ছে বা হচ্ছে এবার স্ট্রেনসিং, একটু ডিটেল দেখি। ডিটেল, বিরক্ত লাগতেছে না? কি ঘোড়ার ডিম পড়াচ্ছে? না, ঠিক আছে ভাই। আচ্ছা, না আমরা তো একটু বড় হয়েছি না, একটু ডিপলি তো জানতে হবে। তা তো অবশ্যই। তো এলডিবি সেশন এক্সটেন্সিভ, এলডিবি সেশনে এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে, যেমন এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট নেইবারের তথ্য, তারপরেরটা হচ্ছে তারপরের নেইবারের তথ্য। তাহলে আমরা একটা তথ্য কভার করি, বোঝার চেষ্টা করি, তাহলে অন্যটা বুঝে যাবো আর কি। তো এটা তো বুঝছি যে এটা হচ্ছে নেইবার রাউটারের রাউটার আইডি। স্টেট হচ্ছে অপারেশনাল, দ্যাট মিনস আপ, কানেকশন ওপেন হোল টাইম, বুঝলাম। সেশন আইডি হচ্ছে এইটা 1:0, এটা হচ্ছে 2:0। সেশন আইডি, সেশন আইডি, সেশন আইডি খেয়াল করেন। সেশন আইডি 1 মানে হচ্ছে আমি নিজে। কার সাথে সেশন এস্টাবলিশ হয়েছে? 2 এর সাথে। 1-2। নেক্সট কিপ অ্যালাইভ ইন 1 সেকেন্ড, যেটা নর্মালি মেসেজ কমিউনিকেশন যেটা বলে। প্যাসিভ ম্যাক্সিমাম পিডিউ, অল টাইম নেইবার কাউন্ট একটা। নেইবার টাইপস হচ্ছে কি? ডিসকভার। কিপ অ্যালাইভ ইন্টারভেল কতটুকু? 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড পর পরে সে কমিউনিকেট করে আর কি। লোকাল অ্যাড্রেস হচ্ছে 16.1, রিমোট অ্যাড্রেস হচ্ছে 16.2। এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আইপি না। এলএসআর আইডি টু এলএসআর আইডি। আপ ফর কতক্ষণ ধরে আপ? এতক্ষণ ধরে আপ। ক্যাপাবিলিটিস অ্যাডভার্টাইজ নান, ক্যাপাবিলিটিস রিসিভ পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। প্রোটেকশন কি আছে? ডিসেবল করা আছে। তার মানে ডিফল্ট প্রোটেকশন এনেবল থাকে না, প্রোটেকশন ডিসেবল। আচ্ছা, লোকাল রিস্টার্ট ডিসেবল, রিমোট রিস্টার্ট ডিসেবল, লোকাল ম্যাক্সিমাম নেইবার রিকানেক্ট এত সেকেন্ড, রিমোট লেভেল অ্যাডভার্টাইজমেন্ট, আরো কিছু তথ্য আছে। এমটিউ ডিসকভারি, ও আবার কিন্তু এমটিউ ডিসকভার করতে পারে যদি আমরা এনেবল করে দিই। হ্যাঁ, এখানে দেখেন এমটিউ ডিসকভারি কি আছে? ডিসেবল করে দেওয়া আছে। চাইলে আমরা এটাকে এনেবল করে দিতে, ও নিজে নিজে এমটিউ ডিসকভার করে নিবে। নেক্সট অফ অ্যাড্রেস রিসিভড কি দেওয়া আছে? 16.2, 17.2, 19.6, 17.9, 17, 13, 5, 14। এগুলো আবার কি জিনিস? বোঝা যাচ্ছে কিছু এটা? না, তো ইয়া নেভার গুলো নাকি? আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি কত রাউটার 2 এর সাথে নির্ভর। 16.2, এটা তো বুঝছি। তারপরে এখানে আসলো হচ্ছে 17.2। 17.2 তো আসলে পয়েন্ট পয়েন্ট আইপিটা 1, 2, এটা 1, এটা 2। 9.6, 9, এই যে 8। 17.8, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তার মানে এখান থেকে এইখানে আর কি। তারপর হচ্ছে 17.9, 17.9, 17.9 মানে হচ্ছে আহ 9 হচ্ছে, সরি 6, আমি ভুল করছি। 6 হচ্ছে যে এইখানে 9.6, মানে এই পাশে 5, এর পাশে 6। তারপর 17.9, 17.9 কে 17.9 হচ্ছে এই এই ইন্টারফেসটা।
তার মানে হচ্ছে 9 হচ্ছে যে এইটা, হ্যাঁ, এই পাশে 10 বসানো। 17 আর 13, মানে এর পয়েন্ট টু পয়েন্টটা হচ্ছে কত? এটা 13, এটা 14, তাহলে এটা হচ্ছে 13। তারপর হচ্ছে 5.14, 5.14 কোথায়? 5.14 মানে হচ্ছে যে এটা। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি, নেক্সট অফ অ্যাড্রেস, কি কি নেক্সট অফ অ্যাড্রেস এখানে সে রিসিভ করছে, ঠিক আছে? যে যে নেক্সট অফ অ্যাড্রেস গুলো রিসিভ করছে, সবগুলো নেক্সট অফ অ্যাড্রেস এখানে নিয়ে আসছে। তো আমি ওই যে ওই সময় বললাম যে আমরা যখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করব, তখন আমি যে নেক্সট অফ গুলো বলবো, ও কিন্তু এন্টার পাথে নেক্সট অফ ডিসকভার করে নিয়ে এখানে লিস্ট ধরাই দিবে আর কি, ঠিক আছে? ও এই ডিসকভার মেকানিজমের জন্য সক্ষম। নেক্সট অফ অ্যাড্রেস দেখেন এখানে, নেক্সট অফ ডিরেক্ট ইনডিরেক্ট, এখানে কিন্তু ডিরেক্ট আছে ইনডিরেক্ট আছে। সব যে ডিরেক্ট নেক্সট অফ কিন্তু তা না, এটা ডিরেক্ট। 17.2, আবার 17.4 থেকে এখানে 17.6, এটা ডিরেক্ট। 17.6, 17, এটা 4, 5, 6, 17.6, 17.6 এখানে নাই। তারপর হচ্ছে 17.13, 17.13 হচ্ছে এটা, এটা ইনডিরেক্ট। যেগুলো আর কি সে ডিসকভার করা মানে করতে পারছে সবগুলোকে নিয়ে আসছে আর কি। এরপরে হচ্ছে ওই যে আমরা দেখলাম যে মেসেজ আদান প্রদান করবে, আমরা মেসেজের যে ব্যাপারগুলো দেখলাম না, তো ওইখানে তো বলা ছিল যে ইনিশিয়ালাইজেশন, কিপ অ্যালাইভ মেসেজ, নোটিফিকেশন মেসেজ, কোনো এরর হয়নি এই কারণে নোটিফিকেশন মেসেজ নাই। কিপ অ্যালাইভ কন্টিনিউয়াস কমিউনিকেট করতেছে। অ্যাড্রেস, এখানে এই যে লেভেলের ব্যাপারগুলো, অ্যাড্রেস উইথড্র, আমি যদি কোনো অ্যাড্রেস রাউট টেবিল থেকে মুছে দিই বা তুলে দিই, বা কোনো কাস্টমার ডিসকানেক্ট হয়, তখন কি হবে? অ্যাড্রেস উইথড্র, এই 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 ব্যাপারগুলো আসবে। এবং এই ব্যাপারগুলোর সাথে সাথে হবে আর কি লেভেল ম্যাপিং, লেভেল রিকোয়েস্ট, লেভেল উইথড্র, লেভেল রিলিজ, লেভেল অ্যাপোর্ট। তো এখানে কি হয়েছে? লেভেল ম্যাপিং, এই কাজটা হয়েছে। লেভেল রিকোয়েস্ট নো, লেভেল উইথড্র ইয়েস, লেভেল রিলিজ। তো এখন আমার মেইন চ্যালেঞ্জ হবে যেটা, যে কোনো কারণে এলডিপি নেইবার স্ট্যাবলিশ হচ্ছে না। এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। আমি কোনোভাবেই এলডিপি নেইবার স্ট্যাবলিশ করতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম চ্যালেঞ্জ, যে আমাকে নেইবার স্ট্যাবলিশ করতে হবে। তারপরে হচ্ছে আমার লেভেল ডিস্ট্রিবিউশনের ব্যাপারগুলো থাকবে। এখন আমরা এখানে যেটা দেখতেছি, একটা নেইবার স্ট্যাবলিশ না, যেমন এইটা আমরা সিম্পলি কনফিগার করছি, সেটা যেভাবে আছে। আমরা তাহলে এই রাউটারে যাই, ওয়াই রাউটার, সিস্টেম ভিউ। আমরা একবারে সাধারণটা ভাবে কনফিগারেশন দেখতে, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, আসলে এলডিপির কনফিগারেশন এখানে আছে কিনা। এটাতে তো আবার সমস্যা আছে, কনফিগারেশন হুটহাট চলে যায়। হম, আমার মনে হচ্ছে তেমন কিছুই বুঝছে। ওয়েব কনফিগারেশন আছে, ইন্টারফেস কনফিগারেশন আছে, ওয়েব 3 আছে, বিজিপি কনফিগারেশন নাই, চলে গেছে এবং সেটা চলে গেছে। তো আপাতত বিজিপি আমার লাগবে না, আপাতত আমরা এলডিপিটাকে কপি করি। আহ, তাহলে এখানে হ্যাঁ, ই অনেক বেশি জুম হচ্ছে, ইগুলো দেখা যাচ্ছে না কমান্ড বা কোনো কিছু। দেখা যাচ্ছে না। হ্যাঁ, মানে অনেক জুম হয়ে আছে আসলে, সাইড হয়ে যাচ্ছে। এইবার স্টিল স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে রেজুলেশনের সমস্যা হবে আপনার। হ্যাঁ, দেখতে পাচ্ছি সমস্যা। দেখতে পাচ্ছি।
রেজুলেশনটা একটু অ্যাডজাস্ট করেন, যা সমস্যা হচ্ছে। আচ্ছা। আমার মনে হয় রেজুলেশনের অ্যাডজাস্ট করলে আর পাবেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের এমপিএলএস এবং এলডিপি, এটা হোয়াইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি ছিল, রাউটার 3। রাউটার 3 এখানে অ্যাড করলাম এমপিএলএস, এরপরে ইন্টারফেস গুলো আমরা একটু ক্রস চেক করে নিই। 1/Ethernet, 1/0/0, 1 2 3 4, 0 1 2 3 4। ঠিক আছে, তাহলে ইন্টারফেস আমরা এই আরএসভিপি এই পোর্শনটা এখন অ্যাড করতেছি না, সেপারেট ক্লাসে দেখবো, একদিনের সব দুটা হবে। আমরা চেক করি। হুম। এবং এখানে আর যে কমান্ড গুলো আছে, এগুলো তো আপনারা নিজেদের মতো করে দেখতে পাবেন। হ্যাঁ, যেমন মনে করেন ওভারভিউ। ওভারভিউ হচ্ছে যে এই এলডিপি, এটা একটু আন্ডারস্ট্যান্ড মানে একটু দেখলে আপনার মোটামুটি এলডিপি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে। তারপরে মনে করেন এখানে আর একটা আছে ইন্টারফেস। যে ইন্টারফেস গুলো আপনি অ্যাড করছেন, ওই ইন্টারফেস গুলো এখানে দেখাবে। ইন্টারফেস অ্যাড করছেন কিন্তু বুঝতেছেন না আসলে ইন্টারফেস অ্যাড হইলো কিনা, তো এটা আসলে ভেরিফিকেশন। আচ্ছা, যাই হোক, এবার আমরা খুব বেসিকে চলে যাচ্ছি। আবার সেশন অনলি নেইবার নিয়ে কথা বলতেছি। এবার দেখতেছি হ্যাঁ, তিনটা নেইবারই চলে আসছে আমাদের। 2 নম্বর ইন্টারফেসে যেটা আমরা পাচ্ছিলাম না, 2 নম্বর ইন্টারফেস 17/6, 4/13, এটা হচ্ছে 6। দেন এই ইন্টারফেস, এটা হচ্ছে লেভেল স্পেস আইডি। তাহলে এখানে আমাদের তিনটা নেইবার থাকার কথা, আমরা তিনটা নেইবার পাচ্ছি। দ্যাটস ইট, আপাতত এখানে শেষ। এইবার আমরা চলে যাব পরবর্তী রাউটার আইওএস এক্সএল। আইওএস এক্সএল এখানে শো রানিং কনফিগ, সিম্পলি রানিং কনফিগ দিলাম। রানিং কনফিগের পরে স্পেসিফিক এখানে দেওয়া যায় এলডিপি, এবং সেই এলডিপি কনফিগারেশন গুলো নিয়ে আসবো। এমপিএলএস এলডিপি রাউটার আইডি, এখানে আসলে রাউটার আইডি হিসেবে নিচ্ছে, বাট এটা এলএসআর আইডি। অ্যাড্রেস ফ্যামিলি আইপি v4 v6। দেন হচ্ছে আমরা ইন্টারফেস গুলোকে ইনক্লুড করেছি। এখানে একটা জিনিস একটু অ্যাড করতে হবে, এমপিএলএস এলডিপি এখানে অ্যাড্রেস ফ্যামিলি ইন্টারফেস লোডব্যাকটাকে অ্যাড করতে হবে। iOS এক্সেল, তাহলে আমরা এখানে কনফিগারেশন দেখলাম। শো এমপিএলএস, তারপরে এলডিপি। যেমন এখানে জুনিপারে সরাসরি আমরা লিখছিলাম শো এলডিপি। হ্যাঁ, এটা আবার হচ্ছে শো এলডিপি, কিন্তু আবার নাই। শো এমপিএলএস এলডিপি, এমপিএলএস দেন হচ্ছে এলডিপি, লেভেল ডিস্ট্রিবিউশন পয়েন্ট। তো এরকম কিছু ইয়ে আছে, এটা প্র্যাকটিস করতে করতে ইয়ে হয়ে যায়, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তো এখন শো এমপিএলএস, এটা মনে হয় এইভাবে করলে আপনাদের একটু নিচে দেখায়, করে রাখি।
শো এমপিএলএস এলডিপি জুনিপারের মতো অনুরূপ, হ্যাঁ। যেমন কি আছে, ডিসকভারি আছে, নেইবার। আমরা প্রথমে ডিসকভারি যদি দেখি, ডিসকভারি শো এমপিএলএস এলডিপি ডিসকভারি লোকাল আইডেন্টিফায়ার, মানে এই রাউটারের লুপব্যাক হচ্ছে টু, সেটা দেখাচ্ছে লোকাল আইডেন্টিফায়ার, লোকাল এলডিপি আইডেন্টিফায়ার, ডিসকভারি সোর্সেস। এটা হচ্ছে ইন্টারফেস, যে ইন্টারফেস গুলোতে আসলে সে ডিসকভার করতেছে, 0 2 3, এই তিনটা ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের 0 2 3, ঠিক আছে। এবং যে কোনো একটা যদি আমরা দেখি, যে এলডিপি আইডি, এলডিপি আইডি হচ্ছে জিরো, যে ইন্টারফেস এটা যে নেইবারের সাথে কমিউনিকেট করতেছে তার এলএসআর আইডি হচ্ছে কত, 16.1। এলডিপি আইডি 16.1 এবং জিরো, ট্রান্সপোর্ট অ্যাড্রেস 16.1, হোল টাইম। দেন এটা এস্টাবলিশ কিনা, আমার তো মেইন ফোকাসিং হচ্ছে যে এস্টাবলিশ কিনা। যেমন এইখানে যখন দেখলাম তখন সেশনে কি দেখলাম, অপারেশনাল, দ্যাট মিনস হচ্ছে কি ইটস ওয়ার্কিং। এইখানে আমরা বুঝবো কি করে এটা ওয়ার্কিং অর নট, এস্টাবলিশ, হ্যাঁ, এস্টাবলিশ, এস্টাবলিশ, দেন এস্টাবলিশ। ওকে, তাহলে ডিসকভারি ব্যাপারটা গেল, এটা আমরা চেক করলাম। দেন এলডিপি আর কয়েকটা দেখি, বাকিগুলো আপনারা নিজেরাই করে আর কি। নেইবার, যে কোনো একটা নেইবার যদি আমরা বলি, যে পিয়ার প্রথম একটা, এটা হচ্ছে সেপারেট আর একটা নেইবার থ্রি। এখানে হচ্ছে আমাদের পিয়ার এলডিপি নেইবার। এখানে কি দেওয়া আছে, ফোর, ফোর মিনস হচ্ছে আইওসিক্সি টিসিপি কানেকশন। এখানে কি কানেকশন, কিভাবে কমিউনিকেট করতেছে, টিসিপি কানেকশন। টিসিপি কানেকশন হচ্ছে পোর্ট হচ্ছে কত, 646, যেটা আমরা ওই বইয়ে পড়ে আসি। স্টেট অপারেশনাল, মেসেজ সেন্ড রিসিভ, ইয়েস মেসেজ সেন্ড রিসিভ হচ্ছে। আপ টাইম কতক্ষণ ধরে, আপ কতক্ষণ ধরে। এলডিপি ডিসকভারি ফর IPv4 and v6, অ্যাড্রেস বাউন্ড দিস পেয়ার, এগুলো হচ্ছে কি IPv4 এর ক্ষেত্রে 16.4, 17.10, 10 মানে হচ্ছে যে এই 8, যেটা আইপি, এই পয়েন্ট টু পয়েন্ট আর কি 10। তারপরে 17, 18, 18 মানে হচ্ছে যে এই আইপিটা 18। তারপরে হচ্ছে 17 22, 17 22 মিনস হচ্ছে আপনার এই যে 20, এই পাশে 22 বসানো, মানে এই ইন্টারফেসের আইপি আর কি, সহজ কথা। নেই মানে অন্যগুলোর ক্ষেত্রে যেমন আমরা নেক্সট দেখলাম এটা মানে। আচ্ছা, এখন আমার যেটা খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে স্ট্যাবলিশ, এটা হতে হবে। আবার এটা দিয়েও যদি চেক করি, নেইবার দিয়ে যদি চেক করি, স্টেট হচ্ছে অপারেশন, এটা আমাকে মার্ক করতে হবে, হ্যাঁ ইটস ওয়ার্ক। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমরা আপাতত রাখলাম। ডিসকভারি, ডিসকভারি যদি আমরা সামারি শর্ট, ডিসকভারি এটা হচ্ছে শর্ট আর কি, হ্যাঁ। ইন্টারফেস তিনটা কনফিগার করা হয়েছে, তিনটা এনাবেল করা হয়েছে, এটা দেখলে বেটার বোঝা যায় যে স্টাইলিশ। তাহলে এটা হচ্ছে আমাদের গেল iOS XI। দেন আসবো আমরা হোয়াইট রাউটারে, ডিসপ্লে MPLS, এটা সিসকোর মতোই, এমপি MPLS এলডিপি, দেন হচ্ছে এলডিপি অ্যাডজেসেন্সি, আমরা এইভাবে দেখতে পারি। এলডিপি অ্যাডজেসেন্সি, এটা হচ্ছে সোর্স অ্যাড্রেস, পিআর অ্যাড্রেস। আরেকটা অ্যাডজেসেন্সি থেকে বেটার হচ্ছে সেশন, সেশন হচ্ছে কি সেশন রোল, অ্যাক্টিভ প্যাসিভ, এই যে ওখানে দেখলাম না, অ্যাক্টিভ কি হবে প্যাসিভ কি হবে। বড় আইপি যেটা সেটা অ্যাক্টিভ রোল প্লে করবে, ছোট আইপি গুলো প্যাসিভ রোল প্লে করবে, এই জিনিসটা।
নাম্বার লাস্ট হচ্ছে পেয়ার, সিমিলার ইনফরমেশন। হ্যাঁ, পেয়ার আইডি, ট্রান্সপোর্ট অ্যাড্রেস, অ্যান্ড যে ইন্টারফেস গুলো দিয়ে সে ডিসকভার প্রসেস গুলো করছে, ডিসকভার করছে। তো এইখানে আমাদের কতগুলো নেইবার থাকার কথা? 1 2 3 4 5, পাঁচটা নেইবার। 1 2 4 5 6। ডান। এবার হচ্ছে আইএসএস, সেটা কনফিগারেশন আছে। সিমিলার কনফিগারেশন করে আপনারা জাস্ট নেইবার গুলো একটু চেক করে নেবেন। স্ট্যাবলিশ নাও, শো এমপিএলএস, এলডিপি, ডিসকাভারি। এখানে আমাদের পাঁচটা নেইবার থাকার কথা। 2 6 4 3 6 1। আমরা চারটা পাচ্ছি। 1 2 গিগাবিট ইথারনেট, 1 2 3 4 5 নট রেডি। 3 দিয়ে যেটা, এটা 3 সাথে কে কানেক্ট? কেমিক্যাল 3। Evaluation on PRM's capabilities detail. Detail আছে। One, two, three, four. 22, 1 2 3 4। তো সবগুলো আসছে। আচ্ছা, একটু নেইবার আউটার থেকে ক্রস চেক করি। এখান থেকে তো আমরা আপ পাইছি, এই তিনটা থেকে অ্যাপ পাইছি। আহ, তাহলে জনিপার আউটারে চেক করলে বুঝতে পারবো। This road, road 7 8 run show লিপে নেইবার। এখানে পাঁচটা নেইবার থাকার কথা। 1 2 3 2 5, পাঁচটা নেইবার আছে। এটা হচ্ছে ইউজার আইডি কি দিচ্ছিলাম? সুপার নোট ডিসপ্লে, এমপিএলএস, এলডিপি, এলডিপি ডাবল নেইবার না পেয়ার। পেয়ার হচ্ছে এখানে 1 2 3 4 5, 3 2 5। কিন্তু আমাদের ঠিক আছে এখানে। বাকি যে রাউটার গুলো সিমিলারলি আমরা চেক করব। শুধু ডিফারেন্স হচ্ছে মাইক্রোটেক। মাইক্রোটেকে কিভাবে চেক করবো এটা একটু দেখাই দিই। বাকিগুলো কমন আছে, জেনিফার এবং ওয়াই। আপনাদের যে কাজ হবে সে দেখে
এমপিএলএস এলডিপি এনাবল করবেন এবং নেইবার আপ হচ্ছে কিনা এটা ক্রস চেক করবেন। এই হচ্ছে কাজ। এমপিএলএস এলডিপি এলডিপি নেইবার পেন্ট, আমরা এখানে দুইটা নেইবার পাচ্ছি। এর আসলে দুইটা নেইবারই থাকার কথা, ইথার 1 দিয়ে আর ইথার 3 দিয়ে। একটা হচ্ছে আমাদের 1610 আর একটা হচ্ছে 16:6। 1610, এই যে 1610 আর 16:6, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানে আজকে যেটা আমরা কভার করলাম। এমপিএলএস এলডিপি সম্পর্কে একটু কথা বলছি, এলডিপি কিসের জন্য আমরা ব্যবহার করব, এবং এমপিএলএস এলডিপি কনফিগারেশন করার পরে এলডিপি নেইবার ভেরিফিকেশন, এলডিপি নেইবারটা আমার ক্রিয়েট হচ্ছে কিনা। এখানে দেখেন মার্ক করা আছে স্টেপ অপারেশন। আমাকে কি কি খেয়াল করতে হবে, মানে আপনার কনফিগারেশন যখন আমি ভেরিফিকেশন করব স্টেপ অপারেশনাল কি না। হ্যাঁ, এখানে সেটা মোটামুটি সিসকো রেসপেক্ট যদিও এগুলো এটার সাথে মিলাই আর কি অন্যগুলো করতে হবে। শো এমপিএলএস এলডিপি বাইন্ডিংস বা এর ইকুইভ্যালেন্ট কমান্ড গুলো অন্য ভেন্ডরে কি, হ্যাঁ, এগুলো একটু বের করে করবেন। কন্ডিশনাল লেভেল ডিস্ট্রিবিউশনটা আমি এটা পরে, এটা বেসিকটা শেষ করি। কন্ডিশনালটা হচ্ছে ফিল্টার, এক্সপ্লিসিট নাল লেভেল, এই জিনিসগুলো আলোচনা করবো নেক্সট ক্লাসে। এখানে 2-3টা স্লাইড বাকি থাকলো, এটা নেক্সট ক্লাসে আলোচনা। তার ভাই, কোনো কোয়ারি সাইড আছে? ক্লাস গ্রুপে দিয়ে দিন। স্লাইড জি জি, এটা পিডিএফটা